आज আমরা লিজেন্ডার ইকুয়েশন সলভ করব। ঠিক আছে, তাই ইকুয়েশনটা কি আছে এখানে? লিজেন্ডার ইকুয়েশনটা 1 মাইনাস এক্স স্কোয়ার d2y dx2 মাইনাস 2x dy dx প্লাস n ইন্টু n প্লাস 1 ইন্টু y ইকুয়াল টু 0। এটা লিজেন্ডার ইকুয়েশন। এই ইকুয়েশনটা আমরা সিরিজ সলিউশন মারফত সমাধান করব। ঠিক আছে, যেখানে এনটা হচ্ছে পজিটিভ ইন্টিজার হলো। তা অন্যান্য সিরিজ সলিউশন যেমন এক্সের এমন একটা সিরিজ ধরি যেটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা এক্স থাকে, এক্সটার কি করা হয় অ্যাসেন্ডিং অর্ডারের সিরিজ ধরা হয়, যেটা কনভার্জেন্ট হয় সেই রকম একটা সিরিজ ধরা হয়। কিন্তু এই লিজেন্ডার ইকুয়েশন সলভ করার জন্যে একটা সিরিজ এক্সের ওপরই যেটা ডিক্রিজিং, এক্সের পাওয়ারটা ডিক্রিজিং অর্ডারে থাকে। ঠিক আছে, সেরকম একটা সিরিজ ধরে নেওয়া হয়, ধরে নিয়ে সলভ করা হয়। তাই এটার সলিউশনটা ধরে নিলাম, লেট ওয়াই ইকুয়াল টু সামেশান এম ইকুয়াল টু 0 টু ইনফিনিটি am x to the power k minus m be a solution of the differential equation এত। এটা এর সলিউশন ধরে নিলাম। ঠিক আছে, তো এটার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করব, dy dx সামেশান m ইকুয়াল টু 0 টু ইনফিনিটি, এটা কি হবে k মাইনাস m x to the power k minus m minus 1। দেন ডাবল অর্ডার ডিফারেন্সিয়েশন করব, সামেশান m ইকুয়াল টু 0 টু ইনফিনিটি a সাফিক্স m k minus m minus 1 into x to the power k minus m minus 2। এবার এই ভ্যালুগুলো এই ইকুয়েশনে বসিয়ে দেবো। 1 minus x square summation m equal to 0 to infinity a suffix m k minus m minus 1 x to the power k minus m minus 2 minus 2x dy dx এর ভ্যালু বসাবো, সামেশান 0 to infinity a suffix m k minus m x to the power k minus m minus 1 এই ভ্যালুটা প্লাস n into n plus 1 summation m equal to 0 to infinity a suffix m x to the power k minus m equal to 0। তো এই ভ্যালুগুলো এইখানে বসানো হলো। ঠিক আছে, মাল্টিপ্লাই করব, সামেশান 0 to infinity a suffix m k minus m x to the power k minus m minus 2 minus সামেশান m ইকুয়াল টু 0 টু ইনফিনিটি x স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই হবে এবার a সাফিক্স m k minus m minus 1 x to the power k minus m x স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই হলো। এটা ব্র্যাকেট ওপেন করে মাল্টিপ্লাই করলাম। ঠিক আছে, দেন এটা
মাইনাস সামেশন 2am k minus m x to the power k minus m সূচক করলাম এটার উপর, প্লাস সামেশন m equal to 0 to infinity a suffix m n into n plus 1 x to the power k minus m equal to 0। ঠিক আছে, জাস্ট মাল্টিপ্লাই করেছি। এবার সিমিলার টার্মগুলো কালেক্ট করব। এই টার্মটা সেম, একসঙ্গে নেব, এটা আলাদা থাকবে। m equal to 0 to infinity a suffix m k minus m k minus m minus 1 k minus m minus 2 minus summation m equal to 0 to infinity a suffix m সব জায়গায় আছে, a suffix m এই তিনটে জায়গা থেকে কমন নিতে হবে ওই টার্মটা, k minus m k minus m minus 1 minus 2 k minus m plus n into n plus 1। এটা যেমন ছিল রইল, এই তিনটে থেকে এক্স টু দি পাওয়ার কে মাইনাস এম কমন নিল, মাইনাস এটা মাইনাস কমন নিয়েছি, তাহলে এটা প্লাস, দেন এটা মাইনাস কমন নেওয়াতে এটা প্লাস, এটা মাইনাস। ঠিক আছে, এরপরে ক্যালকুলেশন করব। এই টার্মটা এখানে থাকলো, প্রথম টার্মটা এম কে মাইনাস এম minus 1 x to the power k minus m minus 2 0 to infinity a suffix m, এই দুটো থেকে আমি আগে k minus m কমন নিই, k minus m পরে থাকছে k minus m minus 1 plus 2, এটা যেমন ছিল মাইনাস n into n plus 1 x to the power k minus m equals to 0। এটা একটু সিম্পলিফাই করতে হবে। প্লাস 1 এটার ফ্যাক্টরাইজটা আলাদাভাবে করে নিতে হবে, তো আমরা এটাকে সিম্পলিফাই করার জন্য এর ফ্যাক্টরাইজটা আলাদাভাবে করে নিই। ঠিক আছে, এটা এই যে একটা ধরে নিই, এ পি ধরি, পি
কে মাইনাস এমকে পি ধরলাম, তাহলে পি ইন্টু পি পি প্লাস ওয়ান এন ইন্টু এন প্লাস ওয়ান পি স্কোয়ার মাইনাস মাল্টিপ্লাই করছি পি প্লাস এন পি মাইনাস এন ওয়ান পি মাইনাস এন, তো ফ্যাক্টরাইজ করলে ফাইনালি দাঁড়াচ্ছে পি প্লাস এন প্লাস ওয়ান, আর পি মাইনাস এনটা কমন গেল, হলো। তাহলে এই রেজাল্টের ফ্যাক্টরাইজ কী হলো, পি মানে হচ্ছে কে মাইনাস এম প্লাস এন প্লাস ওয়ান কে মাইনাস এম, পি মানে কে মাইনাস এম মাইনাস এন, ইকুয়াল টু জিরো। এইটা ফ্যাক্টরাইজ ইকুয়াল টু জিরো না, ওটা বসানো হবে। তাহলে এটার ফ্যাক্টরাইজটা হচ্ছে শেষ পর্যন্ত কে মাইনাস এম প্লাস এন প্লাস ওয়ান কে মাইনাস এম মাইনাস এন, এই পি এর মান ভ্যালু বসিয়ে দিয়ে পি এর ভ্যালুটা, তাহলে এটা এখানের পরের লাইনে লেখা হবে এই ফ্যাক্টরাইজটা। এই সিরিজের জন্যে ফ্যাক্টরাইজটা তাহলে কী দাঁড়ালো, কে মাইনাস এম প্লাস এন প্লাস ওয়ান কে মাইনাস এম মাইনাস এন ইন্টু এক্স টু দি পাওয়ার কে মাইনাস এম ইকুয়াল টু জিরো, আর সামনেরটা যা থাকছে তাই, সামনেরটা থাকছে সামেশন এম ইকুয়াল টু জিরো টু ইনফিনিটি এ এম কে মাইনাস এম মাইনাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার কে মাইনাস এম মাইনাস টু, মাইনাস ছিল, জাস্ট আমি এটাকে সিম্পলিফাই করার জন্য ফ্যাক্টরাইজটা আলাদা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এইবার যখন আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সিরিজ নিতাম তখন আমরা কী করতাম, এক্সের লোয়েস্ট ডিগ্রি টার্ম কমন নিতাম, ঠিক আছে, এটা এক্স টু দি পাওয়ার কে মাইনাস এম। তা এখন আমরা ডিক্রিজিং অর্ডারে সিরিজ নিয়েছি, তাহলে হাইয়েস্ট পাওয়ারটার কোএফিশিয়েন্ট ইকুয়েট করব। তা এম এর মান যদি জিরো ধরি, এম এর মান জিরো ধরলে এটা এক্স টু দি পাওয়ার কি, আর এখানে যদি আমি এম এর মান জিরো বসাই তাহলে এক্স টু দি পাওয়ার কে মাইনাস টু, তাহলে হাইয়েস্ট পাওয়ারটা হচ্ছে এক্স টু দি পাওয়ার কে, এর কোএফিশিয়েন্ট জিরো করলে কি হবে, আমরা ইন্ডিসিয়াল ইকুয়েশনটা পাবো, ঠিক আছে। আগে সিরিজ সলিউশন যেখানে এই অ্যাসেন্ডিং অর্ডারে সিরিজটা নেওয়া হতো তখন আমরা লোয়েস্ট ডিগ্রি টার্মের কোএফিশিয়েন্ট ইকুয়েট করতাম বোথ সাইড থেকে, এখানে যেহেতু ডিসেন্ডিং অর্ডারে নেওয়া আছে তাই হাইয়েস্ট ডিগ্রির এক্সের হাইয়েস্ট ডিগ্রির কোএফিশিয়েন্ট ইকুয়েট করতে হবে। তাহলে এম এর মান জিরো বসালে এটা এক্স টু দি পাওয়ার কে মাইনাস টু, এটা এক্স টু দি পাওয়ার কে মাইনাস জিরো মানে কে, হাইয়েস্ট ডিগ্রি তাহলে এক্স টু দি পাওয়ার কে, তাহলে ইকুয়েটিং দ্য কোএফিশিয়েন্ট অফ এক্স টু দি পাওয়ার কে ফ্রম বোথ সাইড, তা করলে কী দাঁড়াচ্ছে, ওইটাই পাচ্ছি এটাই পাচ্ছি না, এক্স টু দি পাওয়ার কে এখানে পেলাম, তাহলে তার কোএফিশিয়েন্ট এম এর মান জিরো বসিয়েছি, তাহলে কে মাইনাস তো জিরো হয়ে গেছে, কে প্লাস এন প্লাস ওয়ান কে মাইনাস এন সঙ্গে এ টু দি এ সাফিক্স জিরো ইকুয়ালস টু জিরো, এক্স টু দি পাওয়ার কে এর কোএফিশিয়েন্ট ইকুয়েট করা হলো, ঠিক আছে। এ জিরো তো অলওয়েজ নট ইকুয়াল টু জিরো, তাহলে কে এর মানে ইন্ডিসিয়াল ইকুয়েশনটা দাঁড়ালো এইটা, তা কে এর মান দাঁড়ালো কে ইকুয়াল টু একটা এন আর একটা কে ইকুয়াল টু মাইনাস অফ
n+1। ঠিক আছে, এখানে ইন্ডিসিয়াল ইকুয়েশনের রুটগুলো আনইকুয়াল, ডিফার বাই অ্যান ইন্টিজার, যেহেতু n পজিটিভ ইন্টিজার বলা হয়েছে। ঠিক আছে, তাহলে এর জন্য সলিউশন মেথড দেখানো হচ্ছে যেরকম ছিল সেরকম। তা এই হলো। এবারে আমরা কি করব, নেক্সট হায়ার ডিগ্রি টার্ম তার কোএফিসিয়েন্ট ইকুয়েট করব। তা যদি m এর মান 1 ধরি, m এর মান 0 ধরেছিলাম, m এর মান 1 ধরি, তাহলে x⁻k−1। আর এখানে যদি m এর মান 1 ধরি তাহলে x⁻k−3। আমরা হায়ার ডিগ্রি টার্মের কোএফিসিয়েন্ট ইকুয়েট করব। তাহলে আমরা নেক্সট হচ্ছে x⁻k−1 এর কোএফিসিয়েন্ট ইকুয়েট করব। তাই ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্ট অফ x⁻k−1 ফ্রম বোথ সাইড। এটা করা হয় a1টা পাওয়ার জন্য। অনেক সময় যে রেকারেন্স রিলেশনটা পাওয়া যায় সেই রেকারেন্স রিলেশন থেকে a1 পাওয়া যায় না। তা এক্ষেত্রে তাই জন্যে আমরা ওর কোএফিসিয়েন্টটা ইকুয়েট করে নিলাম। তাহলে m এর মান 1 বসিয়ে আমরা ইকুয়েট করছি। তাহলে a1 এটা দিয়েই পাচ্ছি হায়ার ডিগ্রি টার্মটা, x⁻k−1, m এর মান 1 বসিয়ে এটাই পাবো। therefore a1 = 0। এগুলো তো এর জন্য আমরা তো জানি k এর মান, এখান থেকে যে দুটো মান পেয়েছিলাম k এর এই দুটোই মান হবে। ঠিক আছে, সে দুটো মানের জন্য এটা আমি a1 = 0 পেলাম। এইবার তাহলে আমাদের a1 0 পেলাম। তো এই পাশে লিখে রাখা যাক k = n, k = -n+1 ইনিশিয়াল ইকুয়েশনের রুটগুলো, আর a1 = 0। এবার আমরা বোথ সাইড থেকে x⁻k−m এর কোএফিসিয়েন্ট ইকুয়েট করব। ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্ট অফ x⁻k−m ফ্রম বোথ সাইড। তো এটার কোএফিসিয়েন্ট কত আছে, a⁻m k−m + n+1 k−m - n। আর এই দিক দিয়ে পাচ্ছি m এর জায়গায় m-2 বসালে -m + 2 2 কেটে যাবে, x⁻k−m হবে। এখান দিয়ে একটা কোএফিসিয়েন্ট পাবো। তাই এটার জন্য পেয়েছিলাম মাইনাস, এই যে মাইনাস, তার সেটা পেয়েছিলাম x⁻k−m এর কোএফিসিয়েন্ট মাইনাস অফ এত। আর এটার জন্য পাবো প্লাস a⁻m-2, m এর জায়গায় m-2 বসালে এই x⁻k−m পাচ্ছি। তাহলে এটা m এর জায়গায় m-2, k - m + 2, k - m + 2 -1, ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্ট অফ x⁻k−m ফ্রম বোথ সাইড। তাই এটার জন্য পেলাম মাইনাস অফ এত যা ছিল, আর এটাই m এর জায়গায় m-2 বসালাম, আর এই জায়গায় m এর মান m-2 বসালাম। হলো, এখান থেকে রেকারেন্স রিলেশনটা পাওয়া যাবে। এটা ওপাশে নিয়ে গেলাম, am k-m + 2 k - m + 1 by k - m + n + 1 k - m - n। এখানটায় ক্যালকুলেশন হয়েছে k - m + 2 k - m + 1, আর এটাই যা ছিল k - m + n + 1 k - m - n।
ইন্টু এ এম মাইনাস টু। এই হচ্ছে রিকারেন্স রিলেশন। এইবার আমরা এম এর মান A10 পেয়েছি, তাহলে আমরা এখান থেকে এম এর মান 2 বসিয়ে এগোতে পারবো, নেগেটিভ সাফিক্স করতে পারবো না, A2। তো এম এর জায়গায় 2 বসালাম, তাহলে কী পাবো, কে 2 বসালে এটা 0, কে 2 বসাচ্ছি এম এর জায়গায় -1, 2 বসালাম, এটা কেটে গেল, 2 বসালাম, এটা -1 এম এর জায়গায়, আর এম এর জায়গায় 2 বসালে কে প্লাস এন -1, কে -n -2, এম এর মান এই 2 বসিয়েছি, তাই এম এর মান 2 বসিয়েছি, A0, ঠিক আছে। A3 যদি বসাই এম এর জায়গায়, তাহলে এটা A1 হয়ে যায়, এখানটা ক্যালকুলেশন যাই হোক, এটা A1 হয়ে যায়, A10 মানে A30, A4 মানে এম এর জায়গায় 4 বসানো হচ্ছে, ওটা A2 হয়ে যাবে, তাহলে এম এর জায়গায় 4 বসালে কে -4 প্লাস 2 মানে কে -2, কে -4 বসানো হচ্ছে, কে -3 নিচে, এম এর জায়গায় 4 বসানো হচ্ছে, কে প্লাস এন -3, 4 বসানো হয়েছে, 4 বসানো হচ্ছে, কে -n -4, A2, ঠিক আছে। 4 বসালাম, A4 পেলাম, A2 এর মানটা বসিয়ে দিতে হবে এখানে, অতএব A4 ইকুয়াল টু কে -2 কে -3 ডিভাইডেড বাই কে প্লাস এন -3 কে -n -4, আর A2 এর মানটা বসবে ইন্টু কে -1 কে প্লাস এন -1 কে -n -2 ইন্টু A0, ঠিক আছে। কে ইন্টু কে -1 কে প্লাস 1 -1 কে -n -2, এরমভাবে A4 এর চলবে, A50 A6 পাবো, এরমভাবে চলবে, ঠিক আছে। এবার আমরা সিরিজটা লিখব, দেয়ারফর y equal to summation m equal to 0 to infinity a suffix m x to the power k minus m, 0 বসালে A0 m এর মান 0, x to the power k plus A1 x to the power k minus 1, A2 x to the power k minus 2, A3 x to the power k minus 3, A4 x to the power k minus 4, এভাবে চলবে আপ টু ইনফিনিটি। এবার ভ্যালুগুলো বসাবো, A1 A3 তো 0, A0 x to the power k, তারপরে A2 বসবে k ইন্টু k minus 1
বাই কে প্লাস এন মাইনাস ওয়ান কে মাইনাস এন মাইনাস টু ইন্টু এ জিরো এক্স টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান সরি এক্স টু দি পাওয়ার কে মাইনাস টু এ টু বসেছে, এ ওয়ান তো জিরো, এ টু বসবে, এ টুর এই ভ্যালুটা কে ইন্টু কে মাইনাস ওয়ান কে প্লাস এন মাইনাস ওয়ান কে মাইনাস এন মাইনাস টু ইন্টু এ জিরো তারপরে এক্স টু দি পাওয়ার কে মাইনাস টু। এরপরে ফোর টার্মটা হলো এ থ্রি তো জিরো, প্লাস এরপরে প্লাস এ লাইনে লিখি এ ফোর মানে এইটা মানে কে ইন্টু কে মাইনাস ওয়ান ইন্টু কে মাইনাস টু ইন্টু কে মাইনাস থ্রি ডিভাইডেড বাই কে প্লাস এন মাইনাস ওয়ান কে প্লাস এন মাইনাস থ্রি সাজিয়ে লিখলাম কে মাইনাস এন মাইনাস টু আরেকটা ফ্যাক্টর থাকছে কে মাইনাস এন মাইনাস ফোর ইন্টু এ জিরো এক্স টু দি পাওয়ার কে মাইনাস ফোর। এভাবে চলবে, ঠিক আছে, এই মানটা বসালাম। এবার ইনিশিয়াল ইকুয়েশনের যে দুটো ভ্যালু আছে সেপারেটলি বসিয়ে দুটো সলিউশন পাবো, তারপরে y ইকুয়াল টু c1 ইন্টু ফার্স্ট সলিউশন প্লাস c2 ইন্টু সেকেন্ড সলিউশন করলেই লিজেন্ডার ইকুয়েশনটার সলিউশন পাওয়া যাবে, ঠিক আছে। তাই এখান থেকে হোয়েন ও যে কে ইকুয়াল টু এন ইনিশিয়াল ইকুয়েশনের রুটটা বসানো হলো y ইকুয়াল টু, তাহলে এখানে দাঁড়ালো কত, এ জিরো কমন গেল, কে এর জায়গায় এক্স টু দি পাওয়ার এন প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান কে এর জায়গায় এন বসানো হয়েছে টু এন মাইনাস ওয়ান কে এর জায়গায় এন বসানো হয়েছে, তাই তো, তাহলে মাইনাস টু কে এর জায়গায় এন বসানো হচ্ছে এ জিরো এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু কে এর জায়গায় এন বসানো হয়েছে প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ইন্টু এন মাইনাস থ্রি কে এর জায়গায় এন বসানো হয়েছে, তাহলে এখানে টু এন মাইনাস ওয়ান টু এন মাইনাস থ্রি কে এর জায়গায় এন বসালে এটা কেটে গেল মাইনাস টু মাইনাস ফোর কি থাকলো এ জিরো কমন গেছে, তাহলে এখানে থাকবে না এ জিরো, তাহলে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ফোর এভাবে চলবে, ঠিক আছে। আরেকটা ভ্যালু বসালে আরেকটা পাওয়া যাবে। y ইকুয়াল টু তাহলে এ জিরো এক্স টু দি পাওয়ার এন এন ইন্টু মাইনাস আছে বলে এন ইন্টু এন মাইনাস ওয়ান এটাকে ওয়ান ইন্টু টু করে দিলাম টু এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু প্লাস মাইনাস আছে প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এন মাইনাস থ্রি বাই টু স্কোয়ার দুটো টু সরি এটাকে এরমভাবে লিখি টু ইন্টু ফ্যাক্টোরিয়াল ওয়ান এখানে টু দুটো টু তাহলে টু টু স্কোয়ার ওয়ান ইন্টু টু মানে ফ্যাক্টোরিয়াল টু আর এর সঙ্গে থাকছে টু এন মাইনাস ওয়ান টু এন মাইনাস থ্রি ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ফোর এভাবে চলবে, ওটা আলাদা ইকুয়েশানের, ঠিক আছে। এটা একটা সলিউশন,
কে এর জায়গায় -n+1 বসালে ওই যেটা আছে -n+1 বসালে আরেকটা সলিউশন পাওয়া যাবে। তো এই দুটো সলিউশন থেকে y = c1 ইন্টু দিস প্লাস c2 ইন্টু দ্যাট করলে যে জেনারেল সলিউশন পাওয়া যাবে। ঠিক আছে। আচ্ছা, এখানে যদি a0 = 135 ... 2n - 1 factorial n কনসিডার করি, তাহলে এই যে সলিউশনটা পাওয়া যাবে এটাকে বলা হবে px দিয়ে ডিনোট করা হয়। এটাকে লিজেন্ডার ফাংশন বা লিজেন্ডার পলিনোমিয়াল বলে। ঠিক আছে, যখন a0 এটা, তাহলে y = a0। তো a0টা বসাবো, এটাকে এমনভাবে অ্যাডজাস্ট করে বসালাম 1 × 2 × 3 × 4, যে গ্যাপ নাম্বারগুলো অ্যাডজাস্ট করলাম, বসিয়ে দিলাম, দেওয়ার পরের লাইন লেখা হচ্ছে ইন্টু 2n। এখানে তাহলে ফ্যাক্টোরিয়াল n এটা বসালাম, বসিয়ে এই জিনিসটাকেই যাতে ফ্যাক্টোরিয়াল 2n করতে পারি সেরকম করে অ্যাডজাস্ট করে লেখা হচ্ছে। তাহলে বেশি লিখেছি 2 × 4 × 6 × ... 2n। আর এদিকে যেমন ছিল x⁴n n ইন্টু, তাহলে সিরিজটা ডাইরেক্ট লিখতে সুবিধা হবে 2 × ফ্যাক্টোরিয়াল 1 এরমভাবে 2n - 1 x⁴n - 2 n into n - 1 n - 2 n - 3 y² factorial 2 2n - 1 2n - 3 x⁴n - 4, এবার এরপরটা মাইনাস, অল্টার করে সাইন, প্লাস মাইনাস এই। ঠিক আছে, এটাকে আমরা ফ্যাক্টোরিয়াল 2n, এটা প্রতিটা থেকে 2 বেরোলে 2n, আর এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল n²। এখান থেকে একটা ফ্যাক্টোরিয়াল দেখিয়ে দেওয়া যাক। ফ্যাক্টোরিয়াল n, প্রতিটা থেকে 2 বের করার জন্য এটা 1 × 2 × 3 ... up to n, তার মানে এটা ফ্যাক্টোরিয়াল n। তাই এক লাইনে করে দিচ্ছি, এটা বুঝিয়ে দিলাম, এটা মানে ফ্যাক্টোরিয়াল n। তাই এটা ফ্যাক্টোরিয়াল n² হয়ে গেল, আর 2n থাকলো, প্রতিটা থেকে একটা করে 2 বেরিয়েছে, এটার থেকে 2 বেরোলে 2 × 1 2 × 2 2 × 3, এরকম n সংখ্যক 2। আর এদিকে যে সিরিজটা ছিল সেই সেম সিরিজটা লিখতে হবে x⁴n n × n - 1 2 × ফ্যাক্টোরিয়াল 1 2n - 1 x⁴n - 2 প্লাস n × n - 1 n - 2 n - 3 x⁴n - 4 by 2² factorial 2 2n - 1 2n - 3 মাইনাস ... ইনফিনিটি। এই সলিউশনটাকে একটা ছোট ফর্মে লেখা হয় therefore y = summation, নতুন একটা ভ্যারিয়েবল r দিয়ে লিখছি, r0 to, এখানটা কখনো n/2 কখনো n - 1/2 ইভেন আর অডের উপর ডিপেন্ড করে। যদি ইভেন হয় তাহলে n/2, আর যদি অড, এটা যখন ইভেন নাম্বার। অড হলে কি হবে, এখানটায় n - 1/2 এই সামেশনের আপার লিমিটটা, যখন অড, এটা অড নাম্বার। ঠিক আছে, বেশ, -1 হোল টু দি পাওয়ার r factorial
2n minus r x to the power n minus 2r 2 to the power n factorial r factorial n minus 2r factorial n minus r। এই আর এর মান 0 বসালে ফার্স্ট টার্ম, যদি আমি 0 বসালাম, 1 বসালাম, 2 বসালাম ইত্যাদি বসিয়ে আমি এই টার্মগুলো পেয়ে যাব। তাহলে এইটাকে তখন এই সলিউশনটাকে কি বলছে, px দিয়ে ডিনোট করা হচ্ছে, লিজেন্ডার পলিনোমিয়াল বা লিজেন্ডার ফাংশন px ইকুয়াল টু দিস। ঠিক আছে, তখন একইভাবে কে এর জায়গায় যদি আমরা -n+1 বসাই সিমিলার একটা সলিউশন পাবো। সেই সলিউশনে a0 ইকুয়াল টু, যদি আমি ঠিক এর উল্টোটা এখানে যা ধরেছিলাম, যদি ফ্যাক্টোরিয়াল n বাই 1 × 2 1 × 3 × 5 × ... 2n-1 বসাই, তাহলে আমরা যে সলিউশনটা পাবো সেই সলিউশনটা কী হবে, সেকেন্ড কাইন্ড কে জায়গায় এটা বসানোর পর qx পাবো। এটা ফার্স্ট কাইন্ড লিজেন্ডার পলিনোমিয়াল বা লিজেন্ডার ফাংশন, এটা সেকেন্ড কাইন্ড পাবো। তাহলে জেনারেল সলিউশন সিমিলারলি একই রকম, ওটা করে নেওয়া যাবে, ওটা নিজেরা করে নেবেন, একই রকমের জিনিস। ক্যালকুলেশন এরকমই হবে, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, নাহলে ওটাও দেখিয়ে দেওয়া যেত। তাই এখানে কি হচ্ছে, ওটার সলিউশনটা তখন a0কে ফ্যাক্টোরিয়াল n বাই এটা ধরতে হবে, ধরে আমি এরকমই একটা সলিউশন পাবো। সেই সলিউশনটাকে আমরা qx দিয়ে ডিনোট করব। ঠিক আছে, এইবার ওই যে দুটো সলিউশন পেয়েছিলাম প্রথমে, a0 না ধরে সেই সলিউশন দুটোকে y ইকুয়াল টু c1 ইন্টু ফার্স্ট সলিউশন প্লাস c2 ইন্টু সেকেন্ড সলিউশন অ্যাড করে দিলে আমরা জেনারেল সলিউশন পাবো। ঠিক আছে, কঠিন নয়। এইরকমই আরেকটা সিরিজ পাবো qx হিসাবে। তাহলে লিজেন্ডার পলিনোমিয়াল বা লিজেন্ডার ফাংশন px ফার্স্ট কাইন্ড, সেকেন্ড কাইন্ড, এ দুটো, আর সলিউশনটা পাওয়া গেল। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। কোথাও অসুবিধা হলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ওকে।